হ্যালো বন্ধুরা, আমি প্রশান্ত স্যার, টিউটোপিয়া এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। কেমন আছো সবাই? আজকে আমরা এইচসিএম এলসিএম চ্যাপ্টারের মাত্র সেই 5টা অঙ্ক করব যে অঙ্কগুলো বারবার পরীক্ষায় রিপিটেশন হয়। আমি লাস্ট 20 বছরের প্রশ্নপত্র ঘেটে এই 5টা মাত্র অঙ্ক খুঁজে বের করেছি যেগুলো বারবার এক্সামে রিপিটেশন হয়েছে। চলো কোন 5টা অঙ্ক একবার দেখে নেওয়া যাক। 6 bells commence tolling together and toll at intervals of 2, 4, 6, 8, 10 and 12 seconds respectively. In 30 minutes, how many times do they toll together? মানে কি? 6টা বেল রয়েছে, 6টা ঘন্টা রয়েছে, যারা 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, 12 সেকেন্ড ইন্টারভেলে মানে 2 সেকেন্ড পরে একটা বেল, 4 সেকেন্ড পরে একটা বেল, এরকম বাজতে থাকে। তো বলেছে তো 30 মিনিটে তারা কতবার একসাথে বাজবে। এখান থেকে অনেক ধরনের কোশ্চেন ঘুরিয়ে জানতে চাওয়া হয় যে কতবার ক্লিয়ারলি আমরা আলাদা আলাদা করে ঘন্টার আওয়াজ শুনতে পাবো। তার মানে কি, যেগুলো মিক্স টুগেদার হচ্ছে সেইগুলো বাদ দিয়ে দিলেই তাহলে আমরা পেয়ে যাবো। এরকমও কোশ্চেন আসতে দেখো, যখনই এই প্যাটার্নের একটা কোশ্চেন বারবার পরীক্ষায় আসে, এত সেকেন্ড এত সেকেন্ড এত সেকেন্ড, তোমার বাড়ির চারিদিকে 4টি গির্জা রয়েছে যেখানে বেল এত সেকেন্ড ইন্টারভেলে বা এত মিনিট ইন্টারভেলে বাজে, তারা যদি 10টার সময় একসাথে বাজে, আবার কটার সময় গিয়ে তারা একসাথে বাজবে। এ খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো এটা কি করবে, সবার বিগিনিংয়ে এই কিচ্ছু মাথা লাগাতে যাবে না, যে সেকেন্ডগুলো দেওয়া রয়েছে ওই সেকেন্ডগুলোর তুমি কি করবে, লসাগু করে দেবে। দেখো এগুলো আমরা লসাগু করে দিলাম, যে এটাকে এলসিএম করলে কি দিয়ে যাচ্ছে, বিগিনিংয়ে আমরা 2 দিয়ে দেই, 2, 3, 4, 5 and 6। আমরা এটাকে লসাগু করলে দেখা যাচ্ছে আর 1-2বার দাও, যাবে 2বার, 2 দিয়েই দাও, 1, 1, 3, 2, 5 and 3। এবার দেখো যদি এটাকে আমরা 3 দিয়ে দেই, 1, 1, 1, 2, 5, 1, তাহলে 5 দুগুণে 10, 3 30, দুগুণে 60, দুগুণে 120। 120 কি সেকেন্ড, এটা কি বেরোলো, 120 সেকেন্ডটা কি বেরোলো, যেটা লসাগু বেরোলো ওটা হচ্ছে এত সেকেন্ড পর, মানে 120 সেকেন্ড ইন্টারভেলে ওরা একসাথে টুগেদার বাজবে। মানে 120 সেকেন্ড মানে 2 মিনিট, প্রত্যেক 2 মিনিট অন্তর ওরা একসাথে করে বেলগুলো একসাথে টুগেদার টোল বলে লেখা রয়েছে না লাস্ট লাইনটা, একসাথে 30 মিনিটে কতবার হবে। দেখো এই লাইনটা লেখা রয়েছে কিভাবে, যে একসাথে, যে হাউ মেনি টাইমস, লাস্ট লাইনটা হাউ মেনি টাইমস ডু দে টোল টুগেদার, কতবার একসাথে। দেখো এই অঙ্ক না হয়ে যদি তোমাকে বলে এই বাড়ির ওই বাড়ির এরকম বেল বাজছে, তারা যদি 10টার সময় বাজে, আবার কখন বাজবে লসাগু করে দেবে, যেটা লসাগু এলো সেটা যদি মিনিটে থাকে তাহলে তো ওকে, যদি আওয়ারে থাকে তাহলে টাইমটা তাহলে মিনিট থেকে আওয়ারে কনভার্ট করে দেবে, দিয়ে যে টাইমটা বলেছে 10টার সময় তার সাথে যোগ করে দেবে। এখানে আমাদের কি পেলাম, এখানে পেলাম যে 2 মিনিট ইন্টারভেলে তারা একসাথে করে বাজছে। তাহলে 30 মিনিটে 30 ডিভাইডেড বাই 2, 15 বার একসাথে বাজবে। কি অপশান কিন্তু পরীক্ষায় থাকবে, 15ও থাকবে আর 16ও থাকবে। অ্যান্সার হবে 15 + 1, দ্যাট ইজ 16 টাইমস, একসাথে 16 বার 30 মিনিটে বাজবে। কেন লাস্টে 1 যোগ হলো, তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল দেই। দেখো কম্পিটিটিভ এক্সামে আমাদের এই কনসেপ্ট, এই যে +1 কেন হয়, এটার উপর বেস করে অনেক অঙ্ক রয়েছে। শুধু জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিই, তোমার কাছে 10 কিলোমিটারের একটা রাস্তা আছে, তোমার কাছে ছোট্ট একটা এক্সাম্পল দেই, তাহলে ওই কোশ্চেনে কেন 1 অ্যাড হলো তোমরা নিজেরাই ধরে ফেলবে। 10 কিলোমিটারের রাস্তা আছে, তুমি 5 কিলোমিটার অন্তর ইন্টারভেলে 5 কিলোমিটার অন্তর একটা করে গাছ লাগাবে। তোমার কটা গাছ লাগবে, আরেকবার 10 কিলোমিটার দূরত্বের রাস্তা আছে, তুমি 5 কিলোমিটার অন্তর 5 কিলোমিটার ইন্টারভেলে একটা করে গাছ লাগাবে। তাহলে তোমার কতগুলো গাছ লাগবে,
তুমি বলবে 5 কিলোমিটার মানে 5 দিয়ে ডিভাইড করলে 2টো গাছ লাগবে, রং। কারণ তুমি এখানে একটা গাছ লাগালে, তারপরে 5 কিলোমিটার দূরে আবার একটা লাগালে, আবার 5 কিলোমিটার দূরে একটা লাগালে, তার মানে তোমার কাছে 3টে গাছ লাগলো। কারণ এই বিগিনিং এর যে গাছটা, এটা আমরা সবসময় কাউন্ট করতে ভুলে যাই। তাহলে এখানে 2 মিনিট পরে পরে আমরা বের করেছি, কিন্তু বিগিনিং যেটা সেটাকেও কাউন্ট করার জন্য +1 করলাম। এইটার উপরে বেস করে পিএসসির একটা খুব ব্যান্ডেড অঙ্ক, মানে বারবার পরীক্ষায় আসে, এবারেও আসবেই এই অঙ্ক। একবার দেখো, বলছে 4টের বেল বাজতে 3 সেকেন্ড সময় লাগে, তাহলে 8টা বেল বাজতে কত সেকেন্ড লাগবে? বা এরকম ঘড়ির যে বড় যে ওয়াল ক্লক গুলো থাকে, 3টের সময় 3বার ঢং ঢং করে আওয়াজ হয় না, বা 4টের সময় 4বার ঢং ঢং করে আওয়াজ হয়, সেই 4টের সময় 3 সেকেন্ড টাইম লেগেছে, তাহলে 8টার ঘন্টা বাজতে কত সেকেন্ড লাগবে? দেখো, যখন 4টের ঘন্টা বাজে তখন কি হয়, প্রথম যে ঢং করে আওয়াজটা হলো, তারপরে আবার একটা, তারপরে আবার একটা, তারপরে আবার একটা, মানে গ্যাপ হলো 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড, এই করে তোমার 3 সেকেন্ড লেগেছে। 3টে গ্যাপ, তাহলে 4টের ঘন্টা বলতে 3টে গ্যাপের জন্য ওর 3 সেকেন্ড লেগেছে। তাহলে 8টার ঘন্টা বলতে, দেখো 3টে গ্যাপ আমরা ভালো করে ফিল আপ করবে, যে 4টের ঘন্টা মানে 3টের গ্যাপের জন্য 3 সেকেন্ড সময় লেগেছে, একটার গ্যাপের জন্য ওর সময় লাগবে 3/3 সেকেন্ড। আবার এখানে বলেছে 8টার ঘন্টা বাজতে মানে 7টা গ্যাপ হবে, তাহলে 7টা গ্যাপের জন্য অ্যান্সার হচ্ছে 3/3 × 7, দ্যাট ইজ 7 সেকেন্ড। মানে একেবারে ভুল করবে না, 4টের ঘন্টা বাজতে যদি 3 সেকেন্ড সময় লাগে, তার মানে 8টার ঘন্টা বাজতে 6 সেকেন্ড হবে না, ওটা 7 সেকেন্ড হবে। কারণ 8টার ঘন্টার এই যে গ্যাপগুলো যেগুলো রয়েছে, ওটা 7খানা গ্যাপ তৈরি হচ্ছে। আমি আজকে যে 6টা, মানে এই লাস্টের একটা কনসেপ্ট নিয়ে আমি তোমাকে 6টা অঙ্ক বললাম, পিএসসি ক্লার্ক, মিসলেনিয়াস, ফুড এসআই বা এই পরীক্ষাগুলোর পর তোমার সাথে আবার আমার দেখা হবে। আমি দেখিয়ে দেবো যে এই অঙ্কগুলোই, এই প্যাটার্নের অঙ্কগুলোই পরীক্ষায় থাকবে। চলো আমরা আবার নতুন একটা চ্যাপ্টার নিয়ে এই টিউটোপিয়া এক্সাম ইউটিউব চ্যানেলে আমি থাকবো, প্রশান্ত স্যার তোমাদের সাথে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, ভালো করে প্রিপারেশন নাও, হার্ড লেবার দাও, এক্সাম দাও ভালো করে। পরের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। বন্ধুদের সাথে এই ভিডিও শেয়ার করো, বাকিদেরকেও, মানে অন্য ফ্রেন্ডদেরকেও হেল্প করো সাকসেস পেতে, নিজেরও সাকসেসের জন্য স্টাডি করো। অবশ্যই যদি তুমি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর একেবারে শেয়ার করতে ভুলে যেও না। নতুন ক্লাসে আবার নতুন টপিক নিয়ে দেখা হবে।